আরবিতে একটি কথা আছে, আউয়ালুন নাসি আউয়ালুন নাসিন, প্রথম মানুষ প্রথম ভুলকারী। পৃথিবীতে সর্বপ্রথম মানুষকে হযরত আদম আলাইহিস সালাম, আর তিনি পৃথিবীতে সর্বপ্রথম ভুলটি করেছেন। ভুল আর পাপ একই জিনিস না, ভিন্ন জিনিস। মানুষ ভুলে যেতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভুলে যেতেন, এমনকি তার উপর নাযিলকৃত কোরআনের আয়াতগুলো তিনি ভুলে যেতেন। যদিও সূরা আলার 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, সানুকুরিউকা ফালা তানসা, আমি তোমাকে এই কোরআন পড়িয়ে দেব, ফালা তানসা, যাতে করে তুমি না ভুলে না যাও। আমি তোমাকে পাঠ করিয়ে দেব, এরপর তুমি আর কখনো এটি ভুলবে না। আল্লাহ পাক রসুলকে মুখস্থ করাবার দায়িত্ব নেবার পরেও রসুল কোরআনের আয়াতগুলো ভুলে যেতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কোরআন তেলাওয়াত করতে বললেন। তিনি কোরআন তেলাওয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তার প্রতি রহম করুন, সে আমাকে অমুক অমুক সূরা অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে, যা আমি ভুলে গিয়েছিলাম। অমুক অমুক সূরা থেকে অমুক অমুক আয়াত অমুক অমুক সূরা থেকে ভুলে গিয়েছিলাম। কোনটা কোন সূরার আয়াত, কোনটা কি আয়াত, আল্লাহ রসুল পুরোপুরি বিস্তৃত হয়ে গিয়েছিলেন, ভুলে গিয়েছিলেন। যখন সাহাবী তার সামনে পাঠ করলেন, তখন তার মনে পড়ল, ও হা, আচ্ছা আচ্ছা, এটা তো কোরআনের ওই আয়াত। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে মুখস্থ করাবার দায়িত্ব নিয়েছিলেন, সানুকুরিউকা ফালা তানসা, আমি তোমাকে পড়িয়ে দেব, আল্লাহ পড়িয়ে দিতেন জিবরাইলের মাধ্যমে। তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতেন কোরআনের আয়াত। অবশ্যই এটি তিনি খুব বুদ্ধিমত্তার সঙ্গে, থাকে না বন্ধুর মতো সম্পর্ক হলে বুদ্ধিমত্তার সঙ্গে নিজের দোষগুলো চাপিয়ে দেয় বন্ধুর উপরে, এমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে, এবং অনেকটা প্রেমের সম্পর্ক বোঝা যায় এই সম্পর্কে, এই ঘটনার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভুলে যেতেন কোরআনের আয়াত, এই যে এটা দোষ না, ছোটখাটো একটা দোষ হলেও, ত্রুটি হলেও, এই ত্রুটি কিংবা দোষটা চাপিয়ে দিতেন আল্লাহর উপরে। সহিহ মুসলিম হাদিস একাডেমির 1728 নম্বর হাদিসে পাবেন, শাকিক ইবনু সালামা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতে শুনেছি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, কোন ব্যক্তির পক্ষে এরূপ বলা খুব খারাপ যে সে অমুক অমুক সূরা বা অমুক অমুক আয়াত ভুলে গিয়েছে। আমি অমুক সূরা অমুক আয়াত ভুলে গিয়েছি, এভাবে বলাটা খুবই খারাপ। কিভাবে বলতে হবে? বরং বলবে যে ওই আয়াতগুলো বা সূরাগুলো তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভুলে গিয়েছেন, এই ভুলে যাওয়ার ব্যাপারটি নিজের দিকে নিষ্পত না করে আল্লাহর দিকে করতে বলেছেন। কারণ নিজে ভুলে গেছে এই কথাটি বললে খারাপ শোনা যায়, ব্যাপারটা একটু অদ্ভুত লাগে, ইমানে ধাক্কা লাগে, তাই না? যে আল্লাহ দায়িত্ব নিয়েছেন তাকে পড়িয়ে দিবেন যাতে করে তিনি না ভুলেন, এই দায়িত্ব নেবার পরেও রসুল কোরআনের আয়াতগুলো ভুলে যেতেন, ব্যাপারটা খুবই দুঃখজনক একটি ব্যাপার। সে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতে বলেছেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আরেকটা হাদিসেও আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন এভাবে না বলে যে আমি ভুলে গিয়েছি, বরং আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এভাবে বলা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ত্রুটিটাকে তার বন্ধুর উপরে, আল্লাহর উপরে চাপিয়ে দিতেন। এটা ভালোবাসার সম্পর্কে হয়। আমাদের মাঝে ফ্রেন্ডশিপ থাকে, বন্ধুত্ব থাকে, বন্ধুর জন্য আমরা অনেক কিছু করি, বন্ধু আমাদের জন্য অনেক কিছু করে। মাঝে মাঝে বন্ধুদের মাঝে কি হয় জানেন? এক বন্ধুর দোষ আরেক বন্ধুর উপর চাপিয়ে দেয়, এটাতে তারা আনন্দ উপভোগ করে, আনন্দ পায় তারা, এটাকে দোষণীয় হিসেবে দেখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর এটা চাপিয়ে দিয়েছেন যে আমি ভুলি নাই, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। অবশ্য কোরআনের আয়াত পরবর্তীতে নাজিল হয়েছে, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। কোরআনের যে আয়াতটা, মা নানসাখ মিন আয়াতিন, যেটি রহিত হয়ে যায়, যেটি আমি রহিত করে দিব, আও নুনসিহা, অথবা যে আয়াতটি আমি ভুলিয়ে দিব। অর্থাৎ এখানে আবার আল্লাহ স্বীকার করলেন যে আল্লাহ নবীর মাধ্যমে ভুলিয়ে দেন, নবীকে ভুলিয়ে দেন আয়াত, নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা, যে আয়াতটি আমি রহিত করব বা যে আয়াতটি আমি ভুলিয়ে দিব আপনার স্মৃতি থেকে, নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা, আমি হয়তো এর অনুরূপ একটি আয়াত আনবো, নয়তো এর চাইতে বেটার কোনো আয়াত নিয়ে আসবো। প্রিয় হাজিরিন, বলছিলাম ভুলে যাওয়াটা নবীদেরও স্বভাব, বলতে পারেন সুন্নাহ। আমরা সকলেই ভুলে যাই, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটিও আমরা ভুলে যাই। সংসারে এমন অনেক কিছু আমরা ভুলে যাই, অথচ আমাদের স্ত্রীরা, আমাদের মা বোনরা সেটি মেনে নিতে পারেন না। বাজার করতে পাঠায় একটা লিস্ট দিয়ে,
এটা আনবে এটা আনবে, ভুলে যায়। স্বামীর ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক ছিল। যখন কোনো একটা সদাই আনতে ভুলে যায়, যখন বাড়ি ফিরে সেটা না নিয়ে তখন স্ত্রী তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়, কেন তুমি আনলে না, তোমাকে বলেছি না, এটা মনোযোগ কই থাকে, এই সেই। আরে সামান্য ব্যাপার, মানুষ আমরা সবকিছু ভুলে যেতে পারি। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ও আমরা অনেক সময় ভুলে যাই, সাময়িকের জন্য আমরা ভুলে যাই। আল্লাহর রসুলও ভুলেছেন, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওয়াহি, কোরআনের আয়াত, কোরআনের সূরা ভুলে যেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যে কথাটি বলেছিলেন, ওই বৃক্ষের ধারে কাছে যেও না, এটি পর্যন্ত ভুলে গিয়েছিলেন তিনি। এত গুরুত্বপূর্ণ কথা সরাসরি আল্লাহ তাকে বলেছেন। এটা একটা বান্দার জন্য, একজন নবীর জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, কতটা, অনেক বেশি, অনেক। সেই কথাটি হযরত আদম আলাইহিস সালাম ভুলে গেলেন। আর যদি বলা হয় না, তিনি শয়তানের প্ররোচনায় পড়ে সেখানে গিয়েছিলেন, আল্লাহর হুকুম অমান্য করেছিলেন, তাহলে তো এটা নির্ঘাত আদম আলাইহিস সালামকে অপবাদ দেওয়া হচ্ছে যে তিনি পাপ করেছেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন, যেটা একজন নবীর শানে যায় না। নবী এমন হতে পারেন না যে আল্লাহর সরাসরি কোনো বিধানের লঙ্ঘন তিনি করবেন। এজন্য বলছি, ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কোরআনের আয়াত সূরা ভুলে যেতেন তিনি, আল্লাহ ভুলিয়ে দিতেন। এই কারণে এটা কোনো দূষণীয় কিছু নয়, এটা কোনো অপরাধ নয়, এটা কোনো ভুল নয়।